বলছি ওর জ্ঞান আছে? পিএম রিপোর্ট কদিন পরে আসে, ওকে কালেক্ট করে নিয়ে এসে এখানেতে দেখাতে বলছি। খানাকুলে এলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়। গতকালই খানাকুলের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় খানাকুলের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে বিজেপির পরিবার। এই অভিযোগ এনেই তাদের সাথে সাক্ষাৎ করে শুভেন্দু অধিকারী। রামচন্দ্রপুরে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছিলেন বিরোধী দলনেতা। রবিবার খানাকুলে সাংগঠনিক বৈঠকে এসে রামেন্দু সিংহ রায় কী বললেন এর পাল্টা শোনাবো। পাশাপাশি পলাশপাই 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ মণ্ডলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন তিনি এবং ওই পরিবারের পাশে আর্থিক সাহায্য তুলে দেওয়ারও কথা জানান। পরিবারকে আর্থিক সাহায্য করেছেন এবং নিজে ওখানে গেছেন এবং ভবিষ্যতে তাদের ফ্যামিলি কিভাবে চলবে না চলবে তারই মেন পর্যালোচনা এবং কিছু সাংগঠনিক বিষয়ে আলোচনা এই বিষয়ে। ধন্যবাদ আমাদের দুই ব্লক সভাপতি রাজা এবং দীপেন, আমাদের ইলিয়াস দা আছে। শুভেন্দু এসেছে বলে আমি এখানে এসেছি তা নয়, আমার আগে থেকে একটা প্রোগ্রাম ছিল। এর আগে মনোরঞ্জন দিগারকে ওরা মেরেছে কাউন্টিংয়ে, এই পোলিং এজেন্ট ছিল, বুঝতে দেবে না বলে ও হসপিটালে ছিল, একটু সুস্থ হয়ে বাড়ি এসেছিল, আবার তাকে মাথার প্রচণ্ড যন্ত্রণা, মাথায় আঘাত, কিন্তু হসপিটালেতে আবার মারা যায়। সেখানেও এসেছি। আমাদের সুভাষ, সেও আমাদের অঞ্চল সভাপতি ছিল, মেম্বার ছিল, সেই জায়গায় তার উপরে অত্যাচার হয়েছে, পরবর্তী ক্ষেত্রে সে মারা গেছে হার্ট অ্যাটাকে। তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, ছোট ছোট বাচ্চা তার। সেই জায়গায় আমরা সমস্ত নেতৃত্ব কর্মীরা নিজেদের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা এর আগেও যখন হয়েছে ওরা তুলেছে, আজকে আমরা সমবেতভাবে একটা আর্থিক সহযোগিতা তার হাতে তুলে দেব বলে এখানে আসা। আর শুভেন্দু এসেছে, এসে কি করবে? বলছি ওর জ্ঞান আছে? পিএম রিপোর্ট কদিন পরে আসে, ওকে কালেক্ট করে নিয়ে এসে এখানেতে দেখাতে বলছি।